আম্মা জান ডাক দিয়ে কয় স্বামী বুঝাইতে পারি না, যতবার আমি খানার প্লেট সামনে নেই আমার মুখে খানা যায় না, আমার ঘুমের বিছানায় ঘুম আসে না, আমার ঘুম থেকে খানা থেকে আমার কলিজার সন্তানের মা ডাকে এত মজা আমি বুঝাইতে পারবো না রে স্বামী। আমার সন্তান যখন আমারে আম্মু বলি একটা ডাক দেয় আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, ওই মা ওই বাবাকে কে ভুলে গেছো? ওই মা বাবা বেঁচে থাকতেও তো রত্ন হিসাবে দোয়া নিতে পারলা না, আবার এই ময়দানে কত কপাল পরা বসে আছে, মা নাই বাবাও নাই, জীবনে আর 1000 বার চাইলেও মা বলে ডাক দিতে পারবে না, আর কোনদিন বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আর যার মা বাবা বেঁচে আছে তোমার কপাল কত ভালো, এখনো সময় আছে তওবা করিয়া মাকে পাইলে হাত ধইরা দোয়া নিও। মাকে যদি বলতে পারো মা, আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি নাই কেন মা? মনে হয় তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি, আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আজ তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনদিন তোমাকে কষ্ট দিব না, বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে, সন্তানটারে ডাক দিয়া বলবে বাবা আয় আয়, আমার বুকে আয়। মা একটা ডাক দিয়া মাথায় হাত দিয়ে একটা ডাক দিবে, ও আরশে আজিমের মালিক আমার সন্তানটাকে কবুল করে নাও। ওরে যতই বাহাদুরি করি না কেন আল্লাহর কসম, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া কসম তুমি আলেম হইতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হইতে পারো নাই রে সন্তান, পরীক্ষায় পাস করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। জানোনি মা বাবা তোমাকে আমাকে নিয়ে জীবনের শুরু লগ্নে কি কষ্ট করেছে? এমনও বাবা মা ছিল দিনে কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে নাই। কত কষ্ট করে মা বাবা জীবনটা কাটাইছে রে সন্তান। মাঝে মাঝে মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার কারণে কিনতে পারে নাই। মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই। আজকে তুমি সন্তানের ঘরে ফলের অভাব নাই, ফ্রিজ ভরা তোমার মাছের অভাব নাই। কি লাভ হবে ওই ফল আর মাছ দিয়া? চাইলেও তো মা বাবারে আর খাওয়াইতে পারবা না। ওই মা বাবায় তো সাদা কাপড়ের প্যাকেট, ওই বাড়ির পেছনে বাঁশ বাগানে মাটির গর্তে পড়ে আছে রে বাবা। ওই মা বাবারে আর চাইলেও ফল দিতে পারবা না, মাছ দিতে পারবা না। তবে কপাল যদি খুলতে চাও বাবা, 2 ফোঁটা চোখের পানি পাঠায়া দাও। কান্না যদি না আসে, যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা গোলাম পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ওই মা বাবার জন্য দোয়া করিও
চোখের পানি সারিও, গুনাহ কমাইয়া নেক আমল করিও, জীবনটা ধন্য হয়ে যাবে। মা বাবার খেদমতের কারণে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন, ও মানুষ তুমি বড় দুর্বল। আমি যখন দুনিয়াতে এসেই যাচ্ছি, হঠাৎ আম্মাজান বেহুশ হয়ে পড়ে গেছে। আমার দাদি আর নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মুকে ডাক দিছে, এই দেখ কত সুন্দর গোলাপ। আম্মাজান এত কষ্টের মধ্যে বেহুশ, এত চোখের পানি ফালায়া কাঁদলেন, 7 আসমানের বোঝা মাথায় নিলেন। হঠাৎ আমার চেহারা দিয়ে তাকাইয়া মনে হয় মুহূর্তে আম্মাজানের কষ্ট সব শেষ হয়ে গেল। আম্মাজান আমাকে কোলে নিলেন। আমার দাদি নানি বলে, বাচ্চার কান্না বন্ধ করে দুধ দাও। আমারে দুধ দিছে, আমি খাইতে পারি না, গাল বেয়ে পড়ে গেছে। আল্লাহ কয়, দেখ আমি কত দুর্বল করে বানাইছি। অন্যদিকে তাকায় দেখ, একটা ছাগলের বাচ্চা দাঁড়ায় গেল। ডানে বামে সাহায্যকারী কেউ নাই। মায়ের দুধ কোথায় কেউ দেখায় দেয় না। ছাগলের বাচ্চা খুঁজা খুঁজা মায়ের ওলানে মুখ লাগায় দিছে। মায়ের ওলান দেখি শক্ত, দুধ আসে না। কাউকে গিয়া বলে না আমারে ঔষধ দাও। ওই ছাগলের বাচ্চাটাকে আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন, ওর কপালের সামনের অংশ বড় শক্ত। কাউকে জিজ্ঞাসাও করে নাই। ওই কপালের অগ্রভাগ দিয়া মায়ের ওলানে জোরে জোরে কয়েকটা আঘাত করা মাত্র ওলানটা নরম হয়ে গেছে। বাচ্চাটা মুখ লাগানো মাত্র দুধ ভেতরে চলে আসছে। একটু চিন্তা করো, একটা ছাগলের বাচ্চার কাছে তুমি আমি কেমন দুর্বল হয়ে পড়েছি। দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। একটা পিপিলিকার কাছেও দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। আল্লাহ বলেন, এই দুর্বলতা নিয়ে কেমনে তুমি জান্নাতের পথে চলবা? মেধার বেলায় দুর্বল, দুনিয়ার বেলায় দুর্বল, আখিরাতের জ্ঞানের বেলায় তুমি দুর্বল। আবার যেই দুনিয়ার মধ্য দিয়ে জান্নাতে যাইবা, দুনিয়ার পরিবেশ বড় খারাপ, চারদিকে গুনাহ, করতে না চাইলে জোর করে করাবে। গুনাহ করতে না চাইলেও তোমাকে জোর করে করানো হবে। তুমি যদি চোখের হেফাজত করতে চাও, তোমার চোখ হেফাজত করতে দিবে না। আবার তোমার পরিবেশ বড় খারাপ। অন্যদিকে তোমাকে পেছন থেকে টানতেছে 3 শ্রেণীর শয়তান। এক শয়তান হলো জিন শয়তান, আর এক শয়তান মানুষ শয়তান, আর এক শয়তান তোমার বডির ভেতরে নফস শয়তান। এত ঝামেলার মধ্যে বলো আমি দুর্বল কেমনে জান্নাতের পথে যাব? অন্যের সাহায্য ছাড়া চলা যাবেই না। এখন বলে তাহলে সাহায্য আমি কার কাছে চাইব? বলে 3টা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য চাইলেই পাইবা। 1 নাম্বার দুর্বলতা নাই মানি তার পেছনে কোনো টান নাই। দুনিয়াতে যত মানুষের পেছনে টান, সামনে যত যেতে চাই পেছন থেকে আমার সন্তান ডাকে বাবা দাও, স্ত্রী বলে দাও, মা বলে দাও, বাবা বলে দাও। যত আগাতে চাই পেছনে তত টান। 2 নাম্বার দুর্বলতায় জমিনে যার অভাব নাই। দুনিয়াতে একটা মানুষও পাওয়া যাবে না যার অভাব নাই, বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড়। যত বড় লোক সব অভাবী। গরিবেরা যদি বড় লোকের কাজ না করেও ভঙ্গু, জনমের মতো ভঙ্গু। ওর খানা পাকায় দেয় কাজের লোক, কারণ বিয়া করছে চৌধুরী বংশের মাইয়া, পাক কইরা খাওয়াইতে পারবে না। আগুনের কাছে গেলে চেহারাটা ঝলসে যাবে, এই জন্য বউ দিয়া পাকায় না, কাজের মাইয়ার হাতের পাক খায়। কপাল কত সুন্দর, এমন কপাল আপন স্ত্রীর হাতের খানা কপালে নাই। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। 3 নাম্বারে যার কোনো স্বার্থ নাই,
দুনিয়াতে খুঁজে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই, অভাব নাই, স্বার্থ নাই, পেছনে টান নাই, এমন কোনো মানুষ নাই। তবে হ্যাঁ, একজনই মাত্র পাবো যার তিনটা দুর্বলতা নাই, পেছনে টান নাই, স্বার্থ নাই, অভাব নাই। তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, মানুষ তোরা সব ফকির গরিব, আমি আল্লাহ একমাত্র প্রশংসিত ধনী। আল্লাহর কোনো পেছনে টান নাই, ছেলে মেয়ে নাই, স্বার্থ নাই, অভাব নাই। ওই আল্লাহর কাছে চাইলেই আল্লাহর বান্দা পেয়ে যাবে, কিন্তু চাওয়ার লাইন মতো চাও, লাইন ছাড়া চাইলে হবে না। বলে কেমন লাইন? এক, ধৈর্যের মাধ্যমে চাও, দুই, নামাজের মাধ্যমে চাও। আজ আমাদের ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। ওরে আল্লাহর গোলাম, ও যুবক বাবারা, আমি শুরু থেকেই তো তোমাদের বলতেছি, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, বাধা নাই, চাকরি করো বাধা নাই, ওখানে থাইকা আল্লাহর হুকুম মতো আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো পারো নামাজ পড়তে, কেন তুমি পড়ো না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে তওবা করার। জীবনে তো গুনাহ কম করেন নাই, এখনো আল্লাহর কাছে তওবা করেন। মনে মনে যদি বলতে পারেন, হে মালিক, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, এ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবরে গুনাহ নিয়ে গেলে আযাব কেমনে সহ্য করব? তওবা করে নিলাম রে মালিক, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, যদি তওবা করার মতো অন্তর তৈরি হয়, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, তুমি তো রিজিকের মালিক, হায়াতের মালিক, সম্মানের মালিক। মরিয়া যাই আর বেঁচে থাকি, আর কোনদিন চাকরি করি, ব্যবসা করি, তোমাকে ভুলবো না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া চলবো।